খাওয়ার পর বাড়ির সবাই জিজ্ঞাসা করছে কোন দোকান থেকে এনেছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও সেই রকম দারুণ মুচমুচে। তো এই সুস্বাদু নাস্তাটি বানানোর জন্য নিয়েছি ময়দা। এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ জোয়ান, তার সঙ্গে স্বাদ মতো নুন, আর দিয়ে দিতে হবে 3 চামচ রিফাইন তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। 1 মিনিট মতো এভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ডোটা ঠিক এইরকম করে তৈরি করে নিয়েছি। তো এটা এখন রেস্টে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলেই 1/2 চামচ গোটা জিরে আর একটি বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়ে অ্যাড করতে হবে। একটু সময় নিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি, গাজর আর বাঁধাকপি। এখানে গাজর আর বাঁধাকপির পরিমাণটা ওই 1 কাপ মতো নিয়েছি। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন এরকম নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা 1 চামচ, তার সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একদম এইভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ আলু। এখানে 2টি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে ভেঙে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি আর 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে। এখন এটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার একটা কাপের মধ্যে নিয়েছি 3 চামচ ময়দা। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটা ঘন মিশ্রণ রেডি করে নেব। অবশ্যই মিশ্রণটা রেডি করে নিতে হবে। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এই ডোটা থেকে একই সাইজের ছোট ছোট লেচি কেটে নিয়েছি। অনেকগুলোই লেচি হয়েছে। এবার সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে ময়দা মাখিয়ে নিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। তারপর একটা বেলনির সাহায্যে পাতলা করে আর লম্বা করে বেলে নিতে হবে। ঠিক এইরকম করে বেলে নিয়েছি। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1.5 চামচ পুর নিয়ে এভাবে মাঝখানে দিয়ে দিতে হবে। আর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম একটা ব্রাশের সাহায্যে সাইডগুলোতে ব্রাশ করে নিতে হবে। এবার আমি যেভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি হুবহু তোমরাও সেভাবে ভাঁজটা দিয়ে নেবে। আমি জানি তোমরা ইজিলি এটা পেরে যাবে। তো এইভাবে দুটো সাইড জয়েন করে দেওয়ার পর একটা সাইডে অল্প একটু ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে। তারপর ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবারও এই সাইডে মানে উপরের দিকে অল্প একটু মিশ্রণটা লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে নেবে। এটা একদম ইজি। আর এইভাবেই এই নাস্তাগুলো বানাবে, তাহলে দেখতে অনেক লোভনীয় লাগবে। আর হ্যাঁ, এই ভাঁজটা দেওয়ার সময় কিন্তু একই সাইডে ভাঁজ দেবে না, উল্টে দিয়ে অপর সাইডেও ভাঁজটা দিয়ে নেবে, তাহলে একদম পারফেক্ট হবে। একইভাবে সব নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য চুলোর উপর ফ্রাইং প্যানে তেল নিয়েছি। তেলটা হালকা গরম হলেই সব নাস্তাগুলো অ্যাড করে দিতে হবে। চুলোর ফ্লেমটা একদম লো করে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে। খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার চলে এসেছে। এখন এগুলো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই মুচমুচে খাস্তা নাস্তাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি এটা তোমাদের অনেক ভালো লেগেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, সত্যি বন্ধুরা খেতে সেরকম দারুণ মুচমুচে আর দারুণ সুস্বাদু। ছোট বড় সবাই খেতে পছন্দ করে। এই নাস্তাটি তোমরা যে কোনো সস বা চাটনি দিয়ে সার্ভ করতে পারো। আজকের এই মুচমুচে নাস্তাটি তোমাদের ভালো লাগলে